আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো। ক্যামেরা অফ থাকে কেন তোমাদের? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অধিকাংশ ক্যামেরা অফ থাকে ক্লাসের সময়। আমি বারবার বলছি ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন না করলে কিন্তু হবে না। তোমরা তারপরেও ক্যামেরা অফ রাখো কেন? স্যার আমি একটু অসুস্থ। অসুস্থ সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু যারা অসুস্থ নাই, এখানে সবাই কি অসুস্থ? ভাত বাড়ি রাখ। আচ্ছা, মুকিমুল হাসান ক্যামেরা অন করো। সুমাইয়া ক্যামেরা অন করো। আলফি একান্ত করছে। আকিব ক্যামেরা অন করো। ফাতিহা আছে। আকিব আকিব কই? আর তোমরা কি পরীক্ষা দিয়েছো এবার? কেমন পরীক্ষা দিয়েছো আমাকে একটু বলো তো। স্যার ভালো দিয়েছি। ভালো স্যার দিয়েছো? বাংলা একটু খারাপ হয়ে গেছে স্যার। আমি তো কারো ফিডব্যাক তেমন একটা ভালো পেলাম না বলে মনে হচ্ছে এবারে পরীক্ষায়। তোমাদের স্যার গার্ডিয়ান দাঁড়া, তোমার স্যার জয়েন করেছে, আমি আর এখন কিছু বললাম না। তখন স্যারদের কাছে রেজাল্ট দিব তখন দেখো। হুম তখন তোমাদের এক কখন ওয়ান টু মার্কস ওয়ান উঠছে ওয়ান স্যার? টু ওয়ান মনিটরিং করা হবে। তোমাদের আরেকটা আমাদের অ্যাডমিশন স্যার আছে স্যার আমাদের। ত্রিদীপ স্যারের চেনো কেউ? ইয়েস স্যার, চিনি স্যার। হ্যাঁ, ইয়েস ত্রিদীপ স্যারের স্যার। নিয়ে আমি বসবো, দাঁড়াও। তোমাদের নিয়ে খুব দ্রুত। স্যার তখন 200-এর তোমার উপরে উঠছে স্যার মার্ক। খুবই কম, খুবই কম। 2 না 3 জন পাইছি আমি। হুম 2-3 জন। যাই হোক, সমস্যা নেই। তোমাদের স্যার এখন ক্লাসে জয়েন করছে, আমি আর বেশি কথা বলবো না, কিন্তু ক্যামেরা যেন সময় ক্যামেরা অন করো, এখনো ক্যামেরা অন করেনি। প্রতি পরীক্ষায় কিন্তু 5 মার্ক করে কেটে নেবো এই ক্যামেরা অফ থাকার জন্য, প্রতি পরীক্ষায় বলে দিলাম। ক্যামেরা আমি দেখো চেক করো স্যার এরপর থেকে। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কার কি প্রবলেম ছিল বলো এখন আমাকে।
কয়েকজন যে প্রবলেম বলছিল না? আচ্ছা, বুঝছি। ক্লাসের শেষে তাহলে দেখবো। আজকে আমরা পড়বো, কালকে মোটামুটি ফর্মুলা সব শেষ করছিলাম, তারপরে কিছু জিনিসপত্র ছিল এগুলো এখন আর লাগবে না, যখন লাগবে তখন পড়াবো। মানি না, ট্রিটমেন্ট একটা টপিক। এটা মান আমার সমস্যা ছিল মান নির্ণয়ের সমস্যা ছিল। 2 স্যার। ঠিক আছে, আমরা যাচ্ছি ওখানে। কত নম্বর সমস্যা ছিল তোমার? স্যার এমসিকিউ স্যার 10 নম্বর। এমসিকিউ। আচ্ছা, এগুলো ফর্মুলা দিয়ে করতে হবে, আমরা করব, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই এটা কিভাবে আসছে? কালকে আমরা ফর্মুলা পাইছিলাম না কিছু? স্যার কত নম্বর চ্যাপ্টার আজকে করাবেন? স্যার কে বাবা, কত বলো। নম্বর চ্যাপ্টার আজকে করাবেন? চ্যাপ্টার এখনো আসেনি, চ্যাপ্টার যখন বলবো বই খুলতে তখন বই খুলবো, সমস্যা নেই। আচ্ছা, মুস্তাদের সমস্যা করে দেবো, তার আগে আমরা একটা শুরু থেকে আসি, ছোট ছোট অঙ্ক আসে। এই অঙ্কটা ক্লাস 6-এও আসে এবং অনেকবার আসে পরীক্ষায়। এটা এরকম আসে, আসার পরে তাহলে এটা কি করতে হবে? তো এটা যোগ করলে কি হচ্ছে? এক্স হলো লসাগু, আর নিচে একটা কি আছে? 1 আছে। তাহলে এক্স সাথে 1 ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2। ওহো, এটা এই পেজে করলাম কেন? সেটা বাদ ধরো, এ পর্যন্ত আগে লেখো। ইয়ার আমরা লেখা শেষ হয়েছে? স্যার এই এক্স স্কোয়ার লাইনটা আরেকবার বুঝাবেন? এটার নিচে 1 আসছে। 1 আর এক্স এর লসাগু কি? এক্স। তাহলে এখানে এক্স লিখলাম, 1 এর সাথে এক্স ডিভাইড করলে এক্স, তাহলে ওই এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, মানে এক্স এর সাথে এক্স ভাগ করলে 1, 1 ইন্টু 1। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার বলবেন? স্যার লেখা
কার লাগবে আরেকবার? স্যার বলেছি লেখা হয়েছে। তাহলে এটা ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স ইকুয়াল টু 2। তো এখন তো সোজা এক্সটাকে ওই পাশে নিয়ে যাবো। এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 2x মাল্টিপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এখন আবার এটারে এই পাশে নিয়ে আসলাম, -2x প্লাস 1 সমান সমান 0। এই নিয়ে আসলাম কেন এখন দেখতে পারবা। এইখানে একটা লাইনের কাহিনী আছে, কি হলো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কিভাবে আসছে দেখাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, 1কে যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে? 1ই আসতেছে। আমাদের ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই লাইনে খেয়াল করো, এক্স স্কোয়ার মানে সরি এ স্কোয়ার, এক্স স্কোয়ারটা এক্সটা হলো এ, এক্স সমান সমান এ, আর এই ওয়ানটা হলো বি, 1 সমান সমান বি। আমার এখানে আছে 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1, ঘুরে ফিরে কি 2x এ আসতেছে। তাহলে এটা যদি এ হয় এক্স সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্সটা যদি এ হয় এক্স, আর 1কে বলছি কি বি, তাহলে যে -1 হোল স্কোয়ার। বোঝো নাই কে? বোঝো নাই কে? হাত স্যার তোলো। আরেকবার বলবেন? একবার বলবেন? আচ্ছা বলতেছি। হ্যাঁ আরেকবার বোঝা যাবে। এটা আমাদের ফর্মুলাটা, ভালো করে খেয়াল করো। আর আমি লিখলাম মাত্র এক্স স্কোয়ার সাথে মিলাও, এই ফর্মুলাটার সাথে মিলাও। এটা এ স্কোয়ার, এক্সটা হলো হয়, সেটাকে আমি লিখতে পারি বি স্কোয়ার হিসেবে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে আছে 2ab, তাহলে এই টুটা, এই যে 2, ফর্মুলা 2 আছেই, এই এটা, এই যে এক্স, এক্স আছে, আর 1 কই? তুমি এখানে 1 দিলেও কি না দিলেও কি ঘুরে ফিরে তো একই আসবে। 2 ইন্টু এক্স ইন্টু 1 যেই কথা, 2 ইন্টু এক্স একই কথা। তাহলে আমার এ পাইলাম, এ পাইলাম, এই যে বি পাইলাম, এই যে বি পাইলাম। তাহলে আমার ফর্মুলার সবকিছু এটার সাথে মিলতেছে। আমার এই ফর্মুলা সমান সমান ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ যদি এখানে এক্স যদি এ হয় তাহলে এক্স মাইনাস বি আমার 1, তাহলে 1, তারপরে হলো হোল স্কোয়ার। এরপরে বুঝো নাই কেউ আসতো? এটাতে একবার ডিটেলস লিখে বলছি। রিয়াদ বুঝছো? রিয়াদ আল মাহমুদ বুঝছো? আরবি কিরে কথা বলো না কেন? স্যার আমি হুম, স্যার মোহাম্মদ মিজান। যা বুঝলে বুঝো না বুঝো না, এতবার ডাকতেছে রেসপন্স করো না, কিছু না ধর্মে। আর ও হচ্ছে ইয়ে কি বলে জাইসুর রহমান।
ওয়াফি, রিদা, বুঝছো? Yes, sir. নাইমা, Yes, sir. তাসমিয়া। স্যার একটু উপরে Yes, তুলবেন? sir. এতবার জিজ্ঞেস করতেছি সবাই, কারণ এইরকম সেম টাইপের ম্যাথ বারবার পাবা, আর এইটাকে যে এভাবে আনা লাগে এটাও তখন তোমার টেকনিক্যালি করা লাগবে, এরকম ম্যাথ অনেক পাবা, অনেকবার। এই জন্য এটা ভালো মতো এখন কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তোলা হয়েছে, তোলা হয়েছে, তোলা হইলে আমরা পরে যাবো, এই ম্যাথটার পরে আরো বাকি আছে তো। ইয়েস স্যার, হয়েছে তোলা। জি স্যার শেষ। স্যার তোলা স্যার তোলা সরি, মিউট করি না, মানে এটা এখন হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা আমাদের লাস্ট ছিল, আমরা এরপর কন্টিনিউ করতেছি। এখন আমরা কি বলছিলাম, অ্যালজেব্রা যখন আমরা সমীকরণের ম্যাথ করছি, এই ইকুয়ালটা একটা মাঝখানে কার্টেন বলছিলাম, বলছিলাম যে প্লাস এই পাশে যায় মাইনাস হয়ে যায়, মাইনাস এই পাশে যায় প্লাস হয়, মাল্টিপ্লাই এই পাশে যায় ডিভাইড হয়, ডিভাইড এই পাশে যায় মাল্টিপ্লাই হয়, এরকম কথা বলছিলাম না, মনে আছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, Yes, sir. সো এই স্কোয়ারও যদি থাকে এরকম, এই স্কোয়ারটা, স্কোয়ার, স্কোয়ার ওই পাশে যে হলো রুট ওভার হয়, আবার যদি এই পাশে রুট ওভার থাকে ও ওই পাশে যে স্কোয়ার হয়, ঠিক আছে? তাহলে আমার এক্স মাইনাস ওয়ান স্কোয়ারটা পাশে রুট ওভার জিরো করলে কি আলটিমেটলি জিরোই আসতেছে। এখন তাহলে আমার পাচ্ছি কি, আমি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সো এক্স ইকুয়াল টু হলো ওয়ান, এটাই অ্যান্সার। এটা পরীক্ষা অনেকবার আসে, হ্যাঁ, এটা একদম ছোটখাটো। আমরা এটার একটা বড় ভাষণ করব। বড় ভাষণ করব বলতে এটা বড় করে দেয়া আছে এরকম আছে, হ্যাঁ, মানে অনেক কিছু করা লাগে, এরকম আমরা একটা করব। স্যার তোলা শেষ। আচ্ছা, আচ্ছা, এখন ধরো সেম ম্যাথটাই, এই সেম ম্যাথটাই, এই সেম ম্যাথটাই করা লাগ, মানে যারা Sir. বুদ্ধিজীবী, যারা বুদ্ধি আছে তারা এটা পুরোটা করবে না। আমি একটা আরেকটা এরকম সেম ম্যাথ দিচ্ছি। আমার এখানে ছিল আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এটা কোশ্চেন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স এর মান কত। আর সেম প্রশ্নটাই ধর আমি যদি এরকম দিই যে এক্স প্লাস, বলো তাসমিয়া। স্যার হচ্ছে আপনি যে বললেন ওই যে হচ্ছে ওখানে পাওয়ার থাকলে ওই সাইডে যে হয়ে যাবে, ওখানে কি যে কোনো পাওয়ার থাকলে নাকি জাস্ট খালি স্কোয়ার থাকলে? শুধু স্কোয়ার, শুধু স্কোয়ার, যদি কিউব থাকে তাহলে কিউব রুট হবে, এগুলো তোমাদের আসবে না, এগুলো অনেক বড় ক্লাসের। কিউব থাকলে কিউব রুট হয়, মেনলি স্কোয়ারটাই জেনে রাখো, স্কোয়ারটা মেনলি লাগে। ওকে স্যার। আচ্ছা, এই অঙ্কটা কি পুরাটা করা লাগবে নাকি আগেরটার সাথে শর্টকাটে করা যাবে? শর্টকাটে করে শর্টকাটে করে হাত তোলো, কে কে পারবা, উত্তর কত 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 আসছে, কার কার যার যার হয়েছে হাত তোলো। হাত তুলছো? মাত্র এই কয়জন পারবা? বলো, কে কে বললো? আসাদুল্লাহ, গালিব, বলো।
প্রথমে স্যার এক্স কে লসাগু নিতে হবে। এই বেটা অ্যান্সার বলো, তোমার অঙ্কের নিয়ম শুনতে চাইছি নাকি আমি? স্যার অ্যান্সার বলো, প্রথমে অ্যান্সার। 1/x সমান সমান 2 লিখতে হবে। আরে বাবা অ্যান্সার বলো, এক্স কিউবের মান কত বলো। কি আমাকে ভুগিচুগি বলতেছো? স্যার অ্যান্সার তো স্যার বের করে নি। এইটাই তো আমি জিজ্ঞেস করলাম যে পুরোটা অঙ্ক করা লাগবে নাকি শর্টকাটে বের হবে। স্যার আমি বলি বলো। স্যার অ্যান্সার 1 অ্যান্সার 1। অ্যান্সার 1 হবে। স্যার আমার 1 এই যে আমার এই সেম ম্যাথটাই এক্স প্লাস ওয়ান বাই এক্স করলে এক্স কিউবের মান, আর তুমি এক্স এর মান জানো, এক্স এর মান তুমি জানো 1। এই যে তুমি এক্স এর মান জানো 1, এক্স এর মান যদি তুমি 1 জানো, এক্স কিউব বলছে, এক্স এর জায়গায় 1 বসায় কিউব করো, আর তুমি তো 1ই আসতেছে। এটা তো আর পুরোটা করা লাগবে না। পুরোটা করার আগে তো আমি সময় দিতাম যে করো আস্তে ধীরে সবাই। আচ্ছা এই টাইপের আরেকটা অঙ্ক 2019 সালে আসছিল, এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওই যে আমাকে কোয়েশ্চেন করতেছিল না কে জানি স্যার 7 এর বই করা লাগবে, 7 এর বই কিনা লাগবে, এগুলো কিন্তু ক্লাস 7 এর বইয়ের ম্যাথ। ঠিক আছে, আল আরাবিয়া কোশ্চেন করছিল, এটা আসে নাই, আচ্ছা, যাই হোক। এগুলো হলো ক্লাস 7 এর বইয়ের অঙ্ক। এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে 2019 সালে আসছিল এই অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? হাত নাও যারা হাত তুলে বসে আছো। স্যার বলবো? তুমি তো পারবা, বাকিরা পারবা না। অনেকের এটা দেখে মাথা ঘুরাইতেছে যে হইলোটা কি এটা। স্যার পারবো করি আমরা। আচ্ছা ট্রাই করো। মুস্তফা মুহিতের 10 নাম্বার আর কোনটা সমস্যা? মুস্তফা মুহিত বলতেছি, এই মুস্তফা তাজওয়ার। 2 খাই 10 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। তার উত্তর হয়ে আছে কত আসছে? স্যার -1। ও, স্যার এটা একটু বুঝিয়ে দেন। স্যার করা শেষ। কত আসছে? স্যার অঙ্কটা একটু করেন। অঙ্ক তো আমি করাই দিতাম এটা, তোমরা নিজেরা ট্রাই করতেছো তাই তোমাদের ট্রাই করতে দিচ্ছি, আমি তো এটা করাই দিব। স্যার উত্তর কি -1? না। স্যার +1। স্যার -1 আসছে।
স্যার 0 দেব এই স্যার আপনি করেন। স্যার অর্ধেকে আসি আটকাই গেছি। আমি করে দিচ্ছি, তারপর দেখো কত চার্জের সাথে মিলায়ও। আচ্ছা, এখন দেখো এই যে এই জিনিসটা, হ্যাঁ এই যে এই জিনিসটা, এই এই জিনিসটা দেখে দেখো তো কালকে যে আমরা সূত্রগুলো করাইছিলাম কোনো একটা সূত্রের সাথে মিলে কিনা এই জিনিসটা, স্যার a minus b স্কয়ার এ স্কোয়ার মাইনাস স্কয়ার বি মাইনাস স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে এ সমান সমান হলো এক্স আর বি সমান সমান হলো 1/x। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি ছিল আমি এখানে একটু লিখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ফর্মুলাটা ছিল এ a প্লাস প্লাস বি b ইন্টু এ মাইনাস বি। এখন এই ফর্মুলার আদলে বা এই ফর্মুলার মতো করে যদি আমরা লিখতে যাই তাহলে এখানে কি আসতেছে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এইটুক বুঝছো কেন কেমনে হয়েছে? এটা বুঝো না এমন কেউ নাই আশা করি, থাকলে তাও বলো। ওকে, কেউ নাই। স্যার আরেকবার একটু বুঝান। লাস্ট ক্লাসে ছিল তাসমিয়া, জি স্যার। কোন জায়গায় বোঝো নাই? আরেকবার বোঝাইতে বলছো, কোন জায়গায় বোঝো নাই? স্যার একটু পুরাটাই বুঝাই দিন। না না, এইভাবে আমাকে বললে হবে না, এগুলা ছাত্রী কথাবার্তা, পুরোটা বুঝাই দেন। কোন জায়গায় বোঝো না এটা বলতে হবে। স্যার ওই যে এক্স প্লাস হচ্ছে 1/x ব্র্যাকেট দিয়ে তারপরে ওই যে এক্স মাইনাস হ্যাঁ, এটা তো ওয়ান এই যে বাই এখানে এখান থেকে আসছে, এটা তো আসছে যে এখান থেকে, এইখান থেকে এই যে এ সমান সমান এক্স বলছি, বি সমান সমান 1/x বলছি। এটা আমাদের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা গত ক্লাসে দেখাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান এক্স হলে এই যে এ প্লাস বি, এ মাইনাস বি। এখন বুঝছো? জি স্যার বুঝছি। হুম। এখন আসো, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে এই এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 1, কিন্তু আমার এই এক্স মাইনাস 1/x এর কোনো মান দেওয়া নাই, আছে? নাই কিন্তু। যেহেতু মান দেয়া নাই সেহেতু আমার কি করতে হবে, এটার মানটা বের করতে হবে। মানটা বের করে তারপর ছোট ছোট করে বসা দিতে হবে। তাহলে আমি একটু ফাঁকা রাখলাম, না এখানেই করি আর কি। তো, আচ্ছা, কইছিলাম, ও হ্যাঁ, এখন এইটাই হলো টেকনিকটা, মানে এই অঙ্কগুলো এখন প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করলে দেন তোমার মাথায় আসবে। কারণ আমি এখন তোমাদের যে স্টেপ দেখাবো দেখে তোমাদের মাথা নষ্ট হচ্ছে, স্যার এটা কেমনে আসলো, কই থেকে আসলো, কেন আসলো। তো এগুলো করতে গেলে এই বীজগণিত ম্যাথ গুলো, মানে অঙ্ক সোজা হলেও এই মান নির্ণয় অঙ্কগুলো একটু কঠিন। আমার এখন এই জিনিসটা হতে আমার একটু কালকে ক্লাসে যাওয়া লাগবে। কালকে আমরা কিছু ফর্মুলা বাইর করছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার
সমান সমান 4ab বের করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। তারপরে আরেকটা কি বলছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সরি মানে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2, কি ছিল বলো? এবি এবি ab, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ 2 কমন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, ঠিক আছে? আচ্ছা, মানে আমাদের এটার কাজ নাই, আমাদের কাজ হলো এইটা। এটার কাজ কাজ নাই কেন বলতেছি। এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে আমরা এই এ মাইনাস বি, এই এ মাইনাস বি এর ভ্যালুটা বের করব। এই এ মাইনাস বি কিভাবে বের করব এটা একটু দেখো। ধরো এই ফর্মুলাটা আমি আগে এখানে একটু দেখাই, এই নিচেরটা মুছে দিই। একটু আস্তে ধীরে বুঝাইতেছি, সবাই ঠান্ডা মাথায় বুঝো, হ্যাঁ, মাথা গরম করো না। স্যার কি করতেছেন, আমি আস্তে ধীরে বুঝাইতেছি এই জন্য। দেখো আমি কি বলছি, যে আমি এইটার ভ্যালু বের করতে চাই, এইটা। তাহলে এইটার ভ্যালু আমরা সবসময় কি করি, যেটার ভ্যালু বের করতে হয়, হ্যাঁ রাখো, আমি স্ক্রিনশট দিই। আমি যদি এটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, সবসময় এটাকে বামে রাখতে হয়, তাই না? আমরা তো যে কোনো কিছুর ভ্যালু বের করতে হলে আমরা এটাকে বাম পাশে রাখি। ধরো এটাকে বাম পাশে রাখতে গেলে আলটিমেটলি কি এরকম আসে, যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা আমি আর ডিটেলস দেখাইলাম না, এটা যদি কেউ বলো বুঝি নেই, ওর জন্য মাইট দিব, ওর আবার যায় ক্লাস চ্যাপ্টার 5 করা লাগবে। স্যার এখানে প্রথমে মাইনাস আসবে না আরেকটা? হ্যাঁ, স্যার এখানে প্রথমে আরেকটা মাইনাস আসবে না, মাইনাস এবি এ মাইনাস বি হোল স্কোয়ার হবে না? না এটাই বললাম, যে এই জন্য বললাম যে যে আবার জিজ্ঞেস করবো, এই বান্দাকে এই পাশে নিয়ে আসছি, আর এই বাবুকে এই পাশে নিয়ে আসছি। হ্যাঁ ধরো আমি এই লাইন বাদ, কাটা দ্বারা মুছেই দিই একবারে, তোমাদের জন্য 2টা লাইন লেখা লাগতেছে। ঠিক স্যার। হ্যাঁ তুমি তুমি ক্লাসে সবসময় অ্যান্সার করে, যদি তুমি ডাউট দাও, তাহলে যারা চুপচাপ থাকে ওরা তো এখন মাথার মধ্যে অনেক কোশ্চেন, যে কেমনে কি করলো স্যার। এটা তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে এটারে এই পাশে আনলাম আর এটারে এই পাশে নিয়ে গেলাম, a মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট এটারে আবার উল্টায় লিখলাম, এটারে এই পাশে নিয়ে আসলাম আর এই পুরোটার ওই পাশে নিয়ে গেলাম। এইটা, এই হলো কাহিনী। এখন আমার ওইখানে, আনিকা ফাতেমা বলো, আমার ওইখানে এ সমান কি ছিল আর বি সমান কি ছিল উপরের ম্যাথে, মানে যেই ম্যাথ তোমাদের করতে দিছি। আনিকা ফাতেমা, ইয়েস স্যার। এ কি আর বি কি, মানে উপরের যে ম্যাথটাতে ছিল, এ সমান সমান কি আর বি সমান সমান কি? স্যার আমি তো দেখি না, আমি একটু আগে জয়েন করলাম। তোর মিয়া, মিয়া বলো, হাত তুলছে। স্যার এক্স এ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর বি ইকুয়াল টু হচ্ছে 1/x স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার না, শুধু স্কোয়ার তো আমার ফর্মুলা, স্কোয়ার কই পেলা তুমি? এই যে এখানে আমি তো বলছি a ইকুয়াল টু এক্স, বি ইকুয়াল টু 1/x, স্কোয়ার তো না, স্কোয়ার তো ফর্মুলা। তাহলে আমার a ইকুয়াল টু ছিল এক্স, বি ইকুয়াল টু 1/x। এখন দেখো, এখন একটু মনোযোগ দিয়ে বুঝো, তাহলে এই জিনিসটা, এই যে এইটাকে যদি আমি ফর্মুলায় বসাইতে চাই, কি বাইর করবো আমরা? এটা বাইর করবো, a মাইনাস বি, মানে আমরা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারকে বের করতেছি, সমান সমান এক্স প্লাস 1/x, এইটা স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এটুকু বুঝছো? কিরে কথা বলো না কেন? ইয়েস স্যার। Yes, sir. শোনো, তোমরা তুলাতুলি বন্ধ করে পরে, এখন মাথার তোলার উপর দরকার নেই, দিয়ে গেছে স্যার। এখন তোলার দরকার নাই, তোমরা আগে মানে বুঝো, আমি তোলার টাইম দেবো, ঠিক আছে? এটাকে বুঝো, এইগুলো যদি কনসেপ্ট এখন ক্লিয়ার না করো, সামনে আরো অঙ্কতে আটকে যাবে। এই অঙ্ক পরীক্ষা আসেই মাস্ট, মানে এই টাইপের অঙ্ক, বললাম না 2019 সালে আসছে। আমি তোমার জাস্ট একটু সালগুলো বলি, যে কত কত সালে এই টাইপের অঙ্ক আসছে। দুই স্যার হাজার উনিশ সাল 2019 সালে আসছে, 2006 সালে আসছে, 2007 সালে আসছে, ঠিক আছে? আর এর আগের কোশ্চেন তো দেয় নাই, 2008 সালে আসছে,
2008 সালে 2টা আসছে এরকম টাইপের অঙ্ক। এটা একটু বুঝতে হবে, আমি একটা অঙ্ক এত সময় নিয়ে পড়াচ্ছি যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। বলো রিয়ান। স্যার বুঝিনি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ। এই লাইনটা সবাই বুঝছো, এই সবুজ কালির যে লাইনটা, জি স্যার। এই জি লাইনটা সবাই স্যার। বুঝছো। স্যার আমরা এখান থেকে a মাইনাস বিটা বের করতে হচ্ছে, a মাইনাস বি। a মাইনাস বি মানে তো কি, আমাদের a ছিল এক্স আর b ছিল 1/x, এক্স মাইনাস 1/x বের করতেছি। এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মানে এক্স, b মানে 1/x, মাইনাস 4ab, 4a মানে এক্স, b মানে 1/x। এটাই তো সিম্পল, জাস্ট মান বসাচ্ছি, আমি তো এখনো জটিলে যাই নাই। খালি ভ্যালু মানে ফর্মুলার জায়গায় এর জায়গায় এক্স বসাইছি, বির জায়গায় 1/x বসাইছি। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। এখন যদি ক্লিয়ার হয়, এখন দেখো আবার উপরে যাই। এই যে এখানে কি বলছিলাম, এক্স প্লাস 1/x সমান 1 বলছিলাম। আমার এখানে দেখো এক্স প্লাস 1/x আছে, তাহলে আমার এখানে কোনো কাহিনী নেই, আমি এখানে 1 বসাই দিলাম। মাইনাস এই যে এক্স ইন্টু 1/x, এই লাইনটা মানে কি, এক্স নিচে, হর ও লব, তাহলে এই এক্স এক্স কাটা, ফ্র্যাকশনের ঝামেলা শেষ। আর এখানে হলো -4, তাহলে আমার এটা আসতে আসতে -3। এই পর্যন্ত বুঝছো না কিনা দেখো। -3 একটু আরেকবার বুঝিয়ে দিবেন। -3 কেমনে হলো? আরে ভাই, 1 থেকে -4 বাদ দিলে কি -3 হবে না? স্যার 1 এর উপরে একটা 1 এর উপরে একটা কেন, আমার উপর যদি 100 থাকে একই তো। ভ্যালু তো একই। 1 এর উপর তুমি যাই দাও, ওটা দেখার তো কোনো বিষয় নাই, এটা তো বেসিক। ঠিক আছে, এখন আমার বাইর করা লাগবে কি, এক্স মাইনাস 1/x। আমার তো x-1/x হোল স্কোয়ার বাইর করার কাজ না, আমার কাজ কি 1/x বাইর করা। তাহলে এক্স মাইনাস 1/x কি বলছিলাম, এই যে স্কোয়ার, সে ওই পাশে যে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে √/-3। এটা হলো, আমি তাহলে একটা ভ্যালু পাইলাম, তো 2 দিলাম। তাহলে আমি রাফ সুন্দর করে যদি একটু গুছাই লিখি, এক্স প্লাস 1/x সমান সমান আমার 1 পাইলাম, এক্স মাইনাস 1/x সমান সমান √/-3 পাইলাম। এখন আমরা আমাদের অঙ্কতে যাই। অঙ্কটা ছিল এক্স এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান কত, এবং এইটা সমান সমান আমরা একটু আগে এইখানে করছি, যে এইটা সমান সমান হলে এটা আসে। লেখালেখি পরে করে, আমি সময় দেবো। হ্যাঁ, বুঝো, একটু তাকাও স্ক্রিনের দিকে, আমি লেখালেখি শুরু। তাহলে এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x এটা পাইছি। তাহলে ধরো এটাই লিখলাম, যে এক্স প্লাস 1/x সমান সমান এক্স মাইনাস 1/x। এখন তো আমরা সবগুলো ভ্যালু জানি, তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালু কি 1, ইন্টু এক্স মাইনাস 1/x ভ্যালু কি √/-3। তাহলে আমার অ্যান্সার হইল -√/3 আর কি, মানে মাইনাসটাকে আমি সবসময় √/টা ভিতরে দিচ্ছি। স্যার লাস্টের লাইনে মাইনাস উঠে গেল কেন? উঠে নাই বাবা, আছে দিচ্ছি, আছে আছে, এই যে উঠে আছে, এটা হলো অ্যান্সার। এখন বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার Yes, sir. তোলার ব্যাপারে, কই থেকে কি তুলবা? আমি যদি ফ্রেশ করে আমি করি, আমার সাথে সাথে এখন তুললাম, আমি একদম ফ্রেশ করে এই জায়গাটা করতেছি, যেখানে বোঝানোর কথা, যেখানে লেখা ছিল এখানে ফ্রেশ করে তুলতেছি। এখন তার বোঝানোর কিছু নেই, এখন সবাই ফাস্ট তুলবা, ঠিক আছে, লেট করবা না, আমার সাথে সাথে ফাস্ট তুলবা। ওই বোঝানোর টুক থাকবে, যদি তোমাদের পিডিএফ লাগে পিডিএফ দিয়ে দিব, আর এই জায়গাটা ফাস্ট তুলবা। ধরো লিখবা, ধরো আমরা জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, যেই লাইনটা বুঝাইলাম, এই নীল লাইনটা, ওই নীল লাইনটা উপরে নিয়ে গেলাম আর কি, হোয়াট এভার। বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার মাইনাস এটা কাটা 4 সমান সমান -3। therefore x minus 1/x equal to -√3। ঠিক আছে, এই পর্যন্ত তুলছো? স্ক্রিনশট। স্যার তুলসী। যারা বাকিরা তুলো। স্যার শেষ। স্যার আর 2টা লাইন আছে। হুম। তো তুলো। আচ্ছা, স্যার তুলো। এটা গেল। তারপরে এই পার্টটা তুলো। তারপরে কিছু নাই, তারপরে যে এইটা আমি আর লিখলাম না, এইটা এখানে শুধু লিখবা, স্যার নীল লাইনে মানে ওই যে এই ব্লু জায়গা থেকে লিখবা প্রদত্ত রাশিমালা x² মাইনাস 1/x² লিখে তারপরে এই লাইন। কার কাছে ক্লাস 7-এর বই আছে? স্যার আছে। আচ্ছা, মোস্তফা স্যার তাজা আমার তোমাদের কাছে স্যার আমার কাছেও আছে। স্যার আমার কাছে আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, মোস্তফা তাজারের কথা শুনি। মোস্তফা তাজার ক্লাস 7-এর বইয়ের থেকে সূত্র যেই পেজগুলো আছে, সূত্র, হ্যাঁ, ফর্মুলা, জি স্যার। ওই পেজগুলো ছবি তুলে আমাকে পাঠাও, আমি ওইটা মার্ক করে পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবো। তো বাকিরা ফোনে সেভ করে রাখবা, ঠিক আছে, যাদের কাছে 7-এর বই নেই, বুঝছো? তারপরে মুস্তাফা, লাল কালার লাইন লিখবো। তো কি লিখবে এরপর? লাল কালার লাইন না লেখার কি হবে? এগুলো কোন ধরনের প্রশ্ন করো? ক্লাস 4-এর বাচ্চারা তো এই কোশ্চেন করে না। তো বুঝছো? স্যার এখানে ওয়ানটা ব্র্যাকেটের মধ্যে কেন? কোনটা ব্র্যাকেটের মধ্যে? কেন এই 1? জি স্যার। তুমি না দিলেও সমস্যা নেই, দেখতে সুন্দর লাগে তাই দিছি। হয়েছে হয়েছে, তোলা হয়েছে। ইয়েস স্যার। জি স্যার। স্যার -√3। হ্যাঁ Yes, হ্যাঁ, sir. স্যার -√3। আচ্ছা, এটা করো। 1/x সমান সমান 2 হলে 1/x মাইনাস x কিউব সমান কত? দুটা একটু সুন্দর করে লিখি। স্যার a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি? হ্যাঁ, a মাইনাস b হোল কিউবের সূত্র, সূত্র ছাড়া করা যায় না? সূত্র দিয়ে করা লাগবে নাকি? যাবে নাকি সূত্র ছাড়া? আমি শুনতেছি, বলো।
দেখি, ট্রাই করি। দেখো, সূত্র দেওয়া যদি করা লাগে, আমি জানি না, আমি করিনি এখনো, আমি দেখলাম বিগত বছরে আসছিল তাই দিলাম। সূত্র দিয়ে করা লাগে তাহলে হিসাব আলাদা, তার মানে এই সূত্র আবার পড়ানো লাগবে। স্যার এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা একটু দেন। এই দেখ, এখন মাত্র কিন্তু এই কথাগুলোই বললাম না, ও তো সাবান নেট সব স্লো। তো লাইফ বয় লাগবে। হুম স্যার এটা অ্যান্সার কত? স্যার আমিও জানি না। স্যার 3/2 হোল কিউব। স্যার 2/3। একটু করে দেবেন। মুকিমুল হাসান কি ফর্মুলা স্যার ছাড়া করছো? 7, এটা কপি করছো, এটা স্যার পেস্ট 7 করো। ফর্মুলা ছাড়া, হ্যাঁ, ফর্মুলা ছাড়া হচ্ছে। হচ্ছে। যে ছবি পাঠাও আমাকে গ্রুপে। এই আজমিন আমিন ইরফান বল্টু অনেকদিন পরে আসছে, কোশ্চেন দিতে বলছে, আমাকে দিতে বলছি। হুম এর অ্যান্সার হবে 27/8। আমি করে দিচ্ছি, দেখো। মুকিমুল হাসান তোমারটা আমি পরে দেখতেছি, আমি আগে করে নিই, ফোনের মধ্যেই হোয়াটসঅ্যাপ তো, আমি আগে করে নিই, দেখতে তারপর দেখতেছি তুমি কি করছো। আচ্ছা, আমার দেওয়া আছে কি? আমার দেওয়া আছে লিখলাম না। 1/x সমান সমান 2 দেওয়া আছে, তাহলে x সমান সমান কি হবে বলো? স্যার ওই 1/2। x সমান সমান 1/2, এটা করে দেওয়া লাগবে। এই যে দেখো, x সমান সমান 2x, তাহলে 1/2 সমান সমান x, বা x সমান সমান 1/2। তারপর তো সোজা, 1/x এর ভ্যালু 2, মাইনাস x এর ভ্যালু হলো হাফ হোল কিউব। তাহলে এটা বিয়োগ করলে কি হবে? 2 এখানে এল লসাগু, 4 - 1, 3/2 আসলো, আর এখানে আছে কিউব। কিউব হলে কি হবে?
3 কিউব করলে 27 আর 2 কিউব করলে 8। সোজা অঙ্ক একদম। দেখেছো কোনো প্যাচ পুচ নাই, দেখে মনে হচ্ছে আরে কত কঠিন অঙ্ক দিচ্ছে, মাথা মাথা নষ্ট হয়ে গেছে, বাট আসলে সোজা। স্যার এখানে স্যার আপনি 2 মাইনাস হাফ লিখলেন কেন? মিস্টেক বলো, 2 মাইনাস হাফ কেন লিখছি? পানি বোতলে দাও। স্যার যে ওইটার মান এক্স এর মান এই জন্য। বুঝছো জাসমিন? জি স্যার। ওকে, এই অঙ্ক থেকে আমরা বাইরে আসি, মাথা নষ্ট হয়ে যেতেছে সবার। মাথা নষ্ট, মাথা ভালো আছে কার কার? এখন নষ্ট হয় নাই কার কার? হাত তোলো। না, মাথা নষ্ট হয় না, আমি একদম ঠিক আছি। এত মানুষের মাথা নষ্ট নাই, তাহলে তো তোমার মাথায় সমস্যা আছে। আমারই তো মাথা নষ্ট হয়েছে ম্যাথ করাতে চায়। স্যার মাথা নষ্ট হয়েছে কিন্তু পুরাটাও নষ্ট হয়নি। স্যার মাথা তো বেঁচে আছে কিনা তাই জানি না। আর মাথা নষ্ট হয়েছে কিন্তু হচ্ছে কি ব্রেন নষ্ট হয় নাই। স্যার আমার ব্রেন আমাকেই বকাঝকা করতেছে যে এরকম ম্যাথ করতেছিস কেন। আমি নিজেরই জিজ্ঞেস করতেছি যে স্যার ব্রেন পালিয়ে যাবে। স্যার আমারটা মনে হয় কয়েক মিনিট পর পিকনিকে চলে যাবে আমাদের। স্যার আমার মাথায় অনেক কিছু ঢুকে নাই, এজন্য আমার মাথা ঠিকঠাক আছে। স্যার এটা বলছে, দেখতে ভাই লাগে আমাকে কঠিন কয়েক কিন্তু বুঝলে একদম সহজ পানির মতো। আপনি কি আমার একটা বকবক শুনতেছেন? ভাই আমাকে কিছুদিন ছুটি দাও, আমরা স্যার এই উত্তরটাকে কি মিশ্রতে প্রকাশ করব? আমার কি শোনা যাচ্ছে? Yes, sir. ল্যাপটপ থেকে, ল্যাপটপে তাহলে আমার ল্যাপটপ হঠাৎ করে হ্যাং হয়ে গেছে। যাই হোক, যাদের মাথা নষ্ট হয় নাই, হ্যাঁ, যাদের মাথা নষ্ট হয়েছে তারাই হলো গিয়া স্বাভাবিক, যাদের মাথা নষ্ট হয় নাই তারা ল্যাব নর্মাল। স্যার এই উত্তরটাকে কি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব? বীজগণিতে মিশ্র ভগ্নাংশে প্রকাশ না করলেও হয়। আচ্ছা, আমার ল্যাপটপ হঠাৎ করে হ্যাং হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, তোমাদের এই যে ফোনেই দেখাচ্ছি আগে, অল্প কয়টা আগে। তোমরা 586 নাম্বার পৃষ্ঠায় যাও, সুশীল গাইডে। জি স্যার বলেন। 586 নাম্বার পৃষ্ঠায় দেখবা যে বিভিন্ন ধরনের সমস্যার অনুশীলন আছে, ঠিক আছে? এগুলা নিজেরা নিজেরা বাসায় করবা। স্যার বলেন। স্যার অঙ্কটা আরেকবার একটু দেখাবেন। ওকে স্যার। স্যার অঙ্কটা 576 পৃষ্ঠা। 586, স্যার বিগত 586। ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবো নাকি স্যার বিভিন্ন ধরনের সমস্যা অনুশীলনী 587 পৃষ্ঠা ওইটা সলভ করবো? বিগত বছর ভর্তি পরীক্ষা করলে তোমার প্র্যাকটিস হবে, আর বিভিন্ন ধরনের সমস্যা অনুশীলন তো অ্যান্সার দেয়াই আছে এখানে। স্যার বলেন। স্যার না বুঝলে কি আপনাকে নক করতে পারি? হ্যাঁ, না বুঝে নক করো, তাহলে পরবর্তী ক্লাসে, আচ্ছা তো মঙ্গলবার, তাহলে রবিবারের ক্লাসে আমি সলভ করে দিব সবার জন্যই। দিয়ে রাখবা, ওই মুকিমুল হাসান মনে হয় আমাকে একটা প্রবলেম দিছিলা, আমি সবগুলো প্রবলেম একটা খাতায় লিখবো, লিখে আমি তোমার সবার একসাথে ইনশাল্লাহ সলভ করে দেবো নেক্সট ক্লাসে, সবার জন্য, ঠিক আছে? যে যেটা পারবা না আমাকে
শুক্রবার লাস্ট টাইম, মানে শুক্রবার রাত 12টা পর্যন্ত লাস্ট টাইম। আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এর মধ্যে আমার প্রবলেম পাঠাবা। তারপর তোমাদের গুলো আমি খাতায় লিখে রবিবারের ক্লাসে আমি সলভ করে দেবো। কি বলছি বুঝছো? স্যার আমি আপনার পাঠিয়েছিলাম কিন্তু আপনি বিজি ছিলেন বলে বলেছিলেন পরে করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি করে দিব একসাথে। ওই তুমি পাঠাইছো মুকিমুল হাসান পাঠাইছে, আর একটা কে জানি নাম ছাড়া পাঠাইছে। ওইটা তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে যেই মেসেজ পাঠাও যাই করো, অ্যাটলিস্ট নিজের নাম নিজের পরিচয় দিবা। বুঝতে পারছো? পরিচয় দিবা, বলবা যে আমি অমুক, ওই এই প্রবলেম আছে স্যার করে দেন। ঠিক আছে, তখন আমি সব একসাথে নোট করে বলবো। আচ্ছা, আর হলো যে এটা প্রবলেম করবা, আর আমরা হলো নেক্সট ক্লাসে মান নির্ণয় করব, সরি প্রমাণ করব, প্রমাণ। হ্যাঁ, বীজগণিতের মধ্যে টাফেস্ট পার্ট হলো এগুলাই, মানে কখন কোন ফর্মুলা ইউজ করতে হয়, কখন কোনটা করতে হয়, এটা আসলে বোঝা যায় না। এটা একটু মাথা খাটাইতে হয়। প্র্যাকটিসের উপরে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, ফোন আসছে, কার জানি কে জানি আরেকবার অঙ্কটা দেখতে চাইছে, একটু দেখাই। ল্যাপটপ ঠিক হয়েছে। স্যার দাঁড়াও বাবা, দাঁড়াও। হ্যাঁ বলো। এটা বলছি যে আপনি তার যে অধ্যায়টা ছবি দিতে বলেছেন সেটা অনেকগুলো স্যার উৎপাদকের বিশ্লেষণ আছে ওগুলোকে স্যার দিব। না না, উৎপাদক না, শুধু এই যে a+b হোল স্কোয়ার, তারপর ab সমান কি, এগুলা যেগুলো আছে না, ওগুলো দিবা। পরে আমি হাইলাইট করে ক্রপ করে আমি একটা পিডিএফ বানায় তোমাদের দেবো। ওকে তুমি স্যার, ওই পেজের পুরোটা ছবি দিও, আমি ওই পেজের ছবিগুলাই হাইলাইট করব। ওকে স্যার। কিছু আছে না তোমার ফর্মুলা ক্লাস 7 বই সব, যেগুলো অনুসিদ্ধান্ত, তুমি বাংলা ভার্সন না, দেখবা যে কিছু অনুসিদ্ধান্ত লেখা আছে। জি হ্যাঁ, ওই স্যার। অনুসিদ্ধান্ত গুলাও দিবা। জি অনুসিদ্ধান্ত গুলো দিলেও চলে আসবে। আচ্ছা, যেহেতু আজকে একটু এই লেখা হয়েছে, অ্যাটেন্ডেন্সটা নাও। অ্যাটেন্ডেন্স প্লাস ক্লাসে নিবে। আমি আরেকটা অঙ্ক করাই, দাঁড়াও। অঙ্ক করানোর একটু সময় হবে? হবে। ছোটখাটো একটা অঙ্ক করে, যেহেতু আজকে সব এই টাইপের অঙ্ক করছি, এইটাই আবার করাই একটা। x+1/x সমান সমান √3 বলে x+1/x³ -3x × 1/x, x+1/x কত? তাহলে এটা কিন্তু দেখো সোজা। হ্যাঁ, মানে ঝামেলার কিছু নাই, খালি মান বসাই দিবা। আমার এখানে মান দেওয়া আছে √3, তাহলে √3³ এই x কাটা 3 ইন্টু এটা হলো √3। ঠিক আছে, তাহলে দেখো √3³ মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? 2³ মানে ছিল 2 ইন্টু 2 ইন্টু 2, 8। আর √3³ মানে কি, √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস মাইনাস 3√3। কারণ এইটাকে আমরা কি করতে পারি, √3² হিসেবে লিখতে পারি, ইন্টু √3 -3√3। চলে গেল। এটা কিরকম লেখা যায়? আচ্ছা, এই আমরা আগের দিন বলছিলাম যে √3² এরকম থাকলে স্কোয়ার আর রুট কাটা যাবে। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে এখানে 3 ইন্টু √3 -3 ইন্টু √3। তাহলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, আলটিমেটলি আমার অ্যান্সার হলো 0। বুঝছেন? জি স্যার, খুব সহজ। জি স্যার। এটা সহজ, তাই না? এটা স্যার মাথা খারাপ করে নাই। আচ্ছা।
হচ্ছে হোমওয়ার্ক হলো মানে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা স্যার নিজেদের একটু কাছে। দেখেন স্যার, তোলা হয়নি। তুলো, তুলো। স্যার একটু নিচে নেবেন, হ্যাঁ স্যার একটু নিচে নেন। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি, আমার ক্লাস 4 এর সাথে ক্লাস আছে। তুমি নিজেরা এটা প্র্যাকটিস করো আর যেটা বলছি আসসালামু আলাইকুম যে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুক্রবার রাতের মধ্যে আসসালামু যার যে প্রবলেম থাকবে আমাকে টেক্সট করবা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার। আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্টুডেন্টস, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আমার ভয়েস কি অডিয়েবল? ইয়েস স্যার। Yes, স্যার। আজকে হঠাৎ করে তোমাদের এত নতুন নতুন মনে হচ্ছে কেন? কেউ কি নতুন আসছো নাকি? নো স্যার। হতেই পারে স্যার। এটা কখনো মনে হয় না, আজকে হঠাৎ করে মনে হইলো যে সব নতুন নতুন কেমন কেন। মনে হয় অনেকজন ফাঁকি মারছে, আজকে আসছে। আচ্ছা আচ্ছা, তো অ্যাটেন্ডেন্স নিয়ে নি। Yes, স্যার। স্যার ওয়াকিল নামের একজন জয়েন করেছে।